centrifuges. Very significant damage is expected to have occurred. জাতিসংঘের পরমাণু পর্যবেক্ষক সংস্থা IAEA এর মহাপরিচালক রাফায়েল গ্রোসি বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় একাধিক ইরানি পরমাণু স্থাপনা ক্ষতিগ্রস্ত হওয়ার পরও কয়েক মাসের মধ্যেই ইউরেনিয়াম সমৃদ্ধকরণ পুনরায় শুরু করতে পারে ইরান। শনিবার CBS নিউজ এ তথ্য জানিয়েছে। রোববার 29 জুন এক প্রতিবেদন এ খবর দিয়েছে আরব নিউজ। গত 13 জুন ইরানি পরমাণু ও সামরিক স্থাপনাগুলোতে বোমা হামলা চালায় ইসরায়েল। তাদের দাবি, ইরান যাতে পরমাণু অস্ত্র তৈরি করতে না পারে তা নিশ্চিত করতে এই হামলা চালানো হয়েছে। তবে ইরান বরাবরের মতোই পরমাণু অস্ত্র তৈরির অভিপ্রায়ের কথা অস্বীকার করে আসছে। এরপর যুক্তরাষ্ট্র তেহরানের পরমাণু কর্মসূচির জন্য ব্যবহৃত 3টি গুরুত্বপূর্ণ স্থাপনায় বোমা হামলা চালায়। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন, হামলায় পরমাণু স্থাপনাগুলোর ক্ষয়ক্ষতি গুরুতর, তবে বিস্তারিত জানা যায়নি। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, হামলায় ইরানের পরমাণু কর্মসূচি দশকের পর দশক পিছিয়ে গেছে। তবে IAEA এর প্রধান রাফায়েল গ্রোসি বলেছেন, কিছু এখনো অক্ষত আছে। তিনি বলেন, তাদের হাতে কয়েক মাসের মধ্যে হয়তো এরও কম সময়ে কিছু সেন্ট্রিফিউজ আবারও ঘুরতে শুরু করতে পারে এবং ইউরেনিয়াম সমৃদ্ধও করতে পারে। আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো, হামলার আগে ইরান তাদের আনুমানিক 408.6 কেজি অর্থাৎ প্রায় 900 পাউন্ড উচ্চমাত্রায় সমৃদ্ধকরণ ইউরেনিয়ামের কোনো অংশ সরিয়ে নিতে পেরেছিল কিনা। এই ইউরেনিয়াম 60% পর্যন্ত সমৃদ্ধ করা, যা বেসামরিক ব্যবহারের চেয়ে বেশি হলেও এখনো অস্ত্র তৈরির মানদণ্ডের নিচে। তবে আরো পরিশোধন করলে এ পরিমাণ ইউরেনিয়াম থেকে তাত্ত্বিকভাবে 9টির বেশি পারমাণবিক বোমা তৈরি করা সম্ভব। গ্রোসি CBS কে বলেন, আমরা জানি না এই উপাদান কোথায় থাকতে পারে। বর্তমানে ইরানি আইন প্রণেতারা IAEA এর সঙ্গে সহযোগিতা স্থগিত করার পক্ষে ভোট দিয়েছেন এবং তেহরান ক্ষতিগ্রস্ত স্থানগুলো, বিশেষ করে মূল সমৃদ্ধকরণ কেন্দ্র ফরদোতে গ্রোসির পরিদর্শনের আবেদন প্রত্যাখ্যান করেছে। গ্রোসি বলেন, আমাদের জানতে হবে সেখানে কি আছে, কোথায় আছে এবং কি ঘটছে। ফক্স নিউজের সানডে মর্নিং ফিউচার্স অনুষ্ঠানে দেওয়া এক সাক্ষাৎকারে ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি মনে করেন না ইরান এই মজুদ ইউরেনিয়াম সরিয়ে নিয়েছে। ট্রাম্প বলেন, এটি খুব সহজ কাজ নয় এবং আমরা তাদের বেশি খুব সময় দেইনি, তারা কিছুই সরাতে পারেনি। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও শনিবার বলেছেন, ইরানে IAEA এর গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ ও যাচাই প্রক্রিয়ার প্রতি ওয়াশিংটনের সমর্থন অব্যাহত থাকবে। তিনি গ্রোসি ও তার সংস্থার অঙ্গীকার ও পেশাদারিত্বের প্রশংসাও করেন। গ্রোসির পুরো সাক্ষাৎকার রোববার ফেস দি নেশন উইথ মার্গারেট ব্রেনান অনুষ্ঠানে সম্প্রচারিত হবে।